থাকবে না, আপনার কোনো কথা থাকবে না, আপনার কোনো উপস্থিতি থাকবে না। আমি আলম স্যার ঘোষণা করতে বাধ্য, আপনি পুরুষ মানুষের জায়গায় আর পুরুষ নাই, আপনি আমি প্রিন্সিপাল বা প্রিন্সিপাল আমার মতো যারা আরবি প্রভাষক, সহকারী মৌলভী, সহকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদের উদ্দেশ্যে বলতেছি প্রথম, আরে ভাই আগামীকাল রোববার, পরশুদিন সোমবার, 40 দিনের জন্য প্রতিষ্ঠান পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্ধ হয়ে যাবে। আরে ভাই আপনার যদি স্প্রিট থাকে, আলম স্যারের মতো স্প্রিট আমার মাথায় জাতীয় কথা, আমার শরীরে কাপড়, কাপড়, আমার বুকে বাংলাদেশের আমার বুকে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ চাই নামক ব্যানার আমি আলম স্যার জীবন্ত একটা আন্দোলন রূপে এখানে নিজেকে ঘোষণা করলাম। আমার ভাষা, আমার প্রিয়তমা বেগম সাহেব, আমার রাজকর্ম সবাই নিষেধ করেছে, তুমি এই পোশাকে জাতীয় প্রেস ক্লাবে যেও না। আমি আমার বেগম সাহেব, ইট ইজ মাই ম্যাটার, ইউ মাস্ট নট টক অ্যাবাউট ইট। পাশে লোকে কিছু বলে, এই মেন্টালিটি যারা আছেন তারা এখনো মানুষের মতো মানুষ হন নাই। আমাদের বরিশালের বাসিন্দা স্বনামধন্য কবি কামিনী রায়ের আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সুপার আসিম কুটিরা দাখিল মাদ্রাসা, ফুলবাড়িয়া ময়মনসিংহ। মানুষকে 5 দিন যাবত আসছি, এখানে প্রতিদিন থাকি, সারাদিন বসে থাকি, তারপর আমরা এখনো কোনো আশ্বাস পাচ্ছি না। আমরা ফলপ্রসূ হবো বলেও তো মনে হচ্ছে না। আমাদের শিক্ষকদের কোনো জোর দেখতেছি না। স্যারেরা যদি সবাই আসতো, একাগ্রতা প্রকাশ করতো, তাহলে হয়তো আমরা কিছুটা আশানুরূপ ফল পাইতাম। আপনাদের মূল দাবিগুলো কি? আমাদের মূল দাবি স্যার জাতীয়করণ, সরকারি চাকরিজীবীরা যেরকম সুবিধা ভোগ করে, যেমন উৎসব ভাতা, সরকার 100% উৎসব ভাতা পায়, আমরাও তো সেটা আশা করি। একটা ঈদ আসে, আমরা মনে কষ্ট নিয়ে বসে থাকি যে তাদের মতো আমরা পাই না। আপনার তো আন্দোলনটা আমি জানি দীর্ঘ বছর, বহু বছর যাবত করছেন, বছর বছর আন্দোলন চলছে। সেই আন্দোলনে এখনো কোনো আশ্বাস পাচ্ছি না। আমরা নিরাশায় পরিণত হচ্ছি। তো আপনার সরকারের কাছে চাওয়া কি, দাবি কি? আমাদের দাবি স্যার জাতীয়করণ, আর যদি সম্ভব না হয় কমপক্ষে যেন সেটা এই তারিখে আমাদেরকে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান করেন। আর আপনাদের যে আন্দোলনটা, এটা কি যে আমের অনশন দীর্ঘমেয়াদী বা অনির্দিষ্টকালের? জি জি জি। আর প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি আপনার সাথে দেখা করে নাই? এখনও দেখা করে নাই। দেখা করার জন্য আশ্বাস দিচ্ছে আমরা, আমাদের নেতারা বলছে। এটা আপনার আনুমানিক স্কুল, কলেজ, মাদ্রাসা কতগুলি শিক্ষক আগে এখানে আছেন? কতগুলি প্রতিষ্ঠানের আনুমানিক? এখানে 150 প্রতিষ্ঠান তো হবেই।